নমস্কার। রোববার রোববার মানেই সকালবেলা একটু দেরি করে ওঠা, বাজারে যাওয়া, একটু ল্যাদ খাওয়া। নমস্কার, কেজবেন্দ্র। আজ সকালবেলাতে আমার কাছে একটা ফোন আসলো। আমার খুবই পরিচিত, আমার থেকে বছর পাঁচেকের ছোট। অরিন্দম দা, তোমাকে আজকে একটু আসতে হবে। আমি ওর বাড়ি গেলাম। ওকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। ওর ওজন তো অনেক কমে গেছে। আমি বললাম যে তোমার কি সমস্যা? ও আমাকে কিছু রিপোর্ট দিল। তাতে দেখলাম ওর ফুসফুসে একটা টিউমার, অলরেডি ওর কেমো চলছে। আমার একজন পুরনো পলিসি হোল্ডার, অনেক বছর আগে ওকে আমি একটা পলিসি দিয়েছিলাম, 165 নাম্বার টেবিল, জীবন সরল, 25 লাখ টাকার পলিসি। বছর পাঁচেক আগে ও পলিসিটা ভেঙে নিল, বললো এলআইসিতে কোনো লাভ নেই, আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবো। ওকে মানে বোঝালাম যে সেভিংস আর ইন্স্যুরেন্সের ডিফারেন্সটা বোঝানোর মতো বুঝলো না, এবং আমাকে যা জ্ঞান দিল আমি ওর জ্ঞানটা রিসিভ করলাম। আজকে ও আমাকে বলল আমি একটা ইন্স্যুরেন্স করব, টার্ম ইন্স্যুরেন্স। আর যদি টার্ম না হয় তাহলে আমি একটা অন্য যে কোনো একটা গুড পলিসি করবো। আমি প্রিমিয়াম, বলে প্রিমিয়াম আমি দিব 4-5 লাখ টাকা দিব। হ্যালো, ঠিক আছে। আমি বললাম বস, তোমার আয়ু আর মাত্র 6 মাস। আমি তোমার যা রিপোর্ট দেখলাম, এই রিপোর্টে এই ধরনের মানুষরা, এই ধরনের ক্যান্সার পেশেন্টরা মাত্র 6 মাস বাঁচে। তোমার স্টেজ 4 ক্যান্সার। তো বলে তুমি কি বলো? বলে হ্যাঁ, তোমার পলিসি হবে না, কারণ যে কোনো পলিসি হলে এলআইসি সেটা আর্লি ক্লেমে 5 বছর রাখে। 5 বছর মধ্যে যদি কারো কিছু হয় তাহলে সেটা এলআইসি এনকোয়ারি করে। যদি প্রমাণ হয় আমি ক্যান্সার পেশেন্টকে আমি পলিসি করছি, আমার এজেন্সিটা ক্যান্সেল হয়ে যায়, আমি এটা করতে পারবো না। বলে কি আমার আয়ু কি 6 মাস? বলে হ্যাঁ। তোমার মিউচুয়াল ফান্ড কোথায়? তোমার হেলথ ইন্স্যুরেন্স কোথায়? খুব ভালো ব্যবসায়ী, ছেলেমেয়েরা বাইরে ভালো কলেজে পড়ে, গৃহবধূ, গুড বিজনেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, যে ওর ওয়াইফ হাউস ওয়াইফ, ওর বিজনেসের কিচ্ছু জানে না, এবং ও যদি ক্র্যাশ করে ওর টোটাল ফ্যামিলিটা ক্র্যাশ করবে। বাচ্চারা নাবালক, অনেক টাকা দরকার। মাত্র ওর বয়স হচ্ছে 54। আমি কি করব? আমার তো মনটাই খারাপ হয়ে গেল। ও আমার হাত ধরে যেভাবে কান্না শুরু করলো, আমার চোখের জলও বার হয়ে গেল। কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। এই ধরনের ঘটনা আমি খুব পাচ্ছি। আজকে খুব মানে আপসেট হয়ে ভিডিওটা করলাম। আমি জানি ও ভিডিওটা দেখবে, ওইটা বলবে যে অরিন্দম দা আমার নামে ভিডিওটা করলো। আমি তো নাম তো বলিনি। আমি যা মিউচুয়াল ফান্ডে যা হিসাব দেখলাম, তাতে ও সব মিলিয়ে 50 লাখ টাকা মতো পাবে। এলআইসি তো আগে সারেন্ডার হয়ে গেছে। কিন্তু ওর যে গ্যাপ ইনকাম, মানে ওর যে স্ট্যাটাস, ওই স্ট্যাটাসটা কীভাবে মেকআপ হবে এইটা আমি বার করতে পারলাম না, এবং ওর হাতে খুব কম সময়। আমি ওকে একটা কথাই বললাম, লাস্টে একটা কথাই বললাম, যে তোমার বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে তোমার শিলিগুড়িতে উত্তরায়ণে তোমার যে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটটা তুমি বিক্রি করে তোমার বউয়ের নামে তুমি এমন একটা জায়গা রাখো, সেফ ফান্ডে টাকা রাখো। সেফ ফান্ড বলতে এলআইসিতে। তো সেটা কিন্তু সময় সাপেক্ষ, কারণ আমি একটা ফ্ল্যাট বিক্রি করব, লিকুইডিটি কবে পাবো না পাবো, যখনই জানতে পারবে যে একটা সমস্যায় পড়ে সেল হচ্ছে, দামটা কিন্তু কমবে। এছাড়া বিকল্প রাস্তাও আমি দিতে পারলাম না, এবং আমি খুব হতাশ হয়ে গেলাম। এবং এই সকালবেলায় আজকের যে দিনটা আমার একটা নেগেটিভ ইমোশন নিয়ে শুরু হলো। আমি কিন্তু কিছু করতেই পারলাম না। ও আমাকে এটাও বললো যে আমি আরও 1-2 জন এজেন্টের সাথে কথা বলছি। আমি বলছি তুমি কথা বলো, তারা যদি পারে করে দেয়, কিন্তু আমি করব না। আমি আমার জায়গার থেকে সরবো না, আমি পারবো না। আমি জানি যে এখানে তোমার ক্যান্সার, তোমার ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস আয়ু, আমি তো এটা করতে পারবো না। অনেকে বলবেন যে তুমি এই কথাটা বলতে পারলা? তাহলে হ্যাঁ, কিচ্ছু করে কোনো কোনো জায়গায় হ্যাঁ না বলতে হবে। আর আমার কাছে জীবন মানে তো ওই একটা ইসিজি ক্যাফের মতো,
আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এবং লাস্টে স্ট্রেট। স্ট্রেট মানে কি? জীবন শেষ। আমাকে বললো আমি যদি 1 লাখ টাকা অন্য কোথাও, ওই বাড়িটা বিক্রি করলে যে টাকা পাবো, ফ্ল্যাটটা বিক্রি করলে ওই টাকাটা যদি আমি অন্য কোথাও লাগাই, আমি লাগাইতে পারো। এলআইসি কিন্তু সোভিনিয়ার গ্যারান্টি, তো টাকা কিন্তু মার হবে না। এলআইসি কখনোই কিন্তু গুড ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্টে আলো জায়গা আছে। এলআইসি কিন্তু সিকিউরিটি, এলআইসি সেভিংস, এলআইসি হচ্ছে ফ্যামিলি প্রোটেকশন। আই লাভ এলআইসি। আমি কিন্তু আমার নিজের ক্ষেত্রেও কিন্তু আমি এলআইসিকে প্রাধান্য দিই। আমি আমি জীবদ্দশায় যত টাকা না পাবো, আমি মারা গেলে কিন্তু অনেক বেশি টাকা পাবো। আমার ফ্যামিলি কিন্তু সিকিউর থাকবে। কারণ মারা যাওয়ার পরে, এখন তো 45 মিনিটের জীবন, শ্মশানে যাবে 45 মিনিটে সব ক্লোজ। তারপরে যারা শ্মশান যাত্রী তার মধ্যে 80% 90% চলে যাবে, 5-7 জন 10 জন থাকবে। বাড়ি আসার সময় 2-3 জনই আসে, এটা আমার দেখা। হ্যাঁ, অনেকে তো শ্মশানে যাই না, এটা পরের ব্যাপার গেল। তারপরে 2 দিন 3 দিন পরের থেকেই শুরু হয়ে যায় যে কোথায় কি আছে। এটাই জীবন। লাইফ হচ্ছে ওয়ান টাইম। আর আমার হিসাবে ছোট্ট একটা জীবন। হ্যাঁ, এই জীবনেই সব কিছু করতে হবে। আজকে ওই বন্ধুকাম ভাইকে যখন দেখলাম না, অসহায়তা দেখলাম। একটা হ্যান্ডসাম ছেলের ওজন কমে গেছে 10 কেজি, চোখে একটা হতাশা, কি হবে, ওর বউ কাঁদতেছে, আমি কিন্তু কোনো সুরাহা দিতে পারলাম না। আমি ব্যর্থ হয়ে ফেরত আসলাম। এবং কি বলবো আর, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। নমস্কার।